أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين متفق عليه الحمد لله সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যে আলোচনাটি মধ্যে যদি আমরা শুনে বাস্তব জীবনে আমল করতে পারি তাহলেই আমি আপনি সফল কাম হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল আলে ইমরান এই সূরার 31 নম্বর আয়াতের ভিতরে কি জানিয়ে দিয়েছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুখারী শরীফের 14 নম্বর হাদিসের ভিতরে তার বান্দাদেরকে কি জানিয়ে দিয়েছেন আজকে আমরা সেই সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বিশ্ব নবীজির মাদানীর জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল আলে ইমরানের 31 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আমার অনুসরণ করো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যাতে তোমরা আমাকে যদি অনুসরণ করে চলো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে, শুধু ভালোই বাসবে না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের সমস্ত পাপকে তিনি মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলো চরম দয়ালু এবং পরম ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিন বড়ই দয়ালু এবং তিনি হলো বড়ই ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা
তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা তোমার নবীকে অনুসরণ করো। যদি তোমরা নবীর অনুসরণ করে থাকো, অনুকরণ করে থাকো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। শুধু ভালোই বাসবো না, তোমাদের পাপকে মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে তোমরা তোমার নবীকে অনুসরণ অনুকরণ করো। তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো আর তোমাদের পাপ সমূহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার আসুন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দাদের সম্পর্কে কি জানিয়ে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের নিকট সবার চাইতে, সমস্ত কিছুর চাইতে তোমার সন্তান সন্ততি পিতা মাতা সমস্ত কিছুর নিকট অধিক প্রিয় পাত্র না হব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিলেন, যদি আমার ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা নবীকে অনুসরণ করো। আর নবী বলে দিলেন, তোমাদের সবার চাইতে, তোমার আত্মীয় স্বজন সন্তান সন্ততি সমস্ত কিছুর চাইতে যদি আমি তোমাদের কাছে প্রিয় বা বান্দা প্রিয় যদি না হয়, তাহলে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। তাহলে আসুন আমাকে আপনাকে কেমন করে আমরা নবীকে ভালোবাসবো, কেমন করে আমরা আল্লাহর ভালোবাসা পাবো, আমাকে আপনাকে বুঝতে হবে যে নবীর চরিত্র এত সুন্দর ছিল। সাহাবায়ে কেরামরা নবীর ওফাত হয়ে যাওয়ার পরে কিছু সাহাবী এসে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, ও মা আয়েশা, আপনি আমাদেরকে জানিয়ে দিন বিশ্ব নবীজির চরিত্রটা কেমন ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআন জানো না? তোমরা যেই কোরআনটি পড়ো, তোমাদের সামনে যেই কোরআনটি আছে, এই পুরোপুরি কোরআন হলো বিশ্ব নবীজির চরিত্র। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন কেমন নবী আমাদেরকে দিয়েছেন। পুরা কোরআনুল কারীম হলো বিশ্ব নবীজির চরিত্র। আল্লাহু আকবার। ধারণা করা যায় সম্মানিত প্রিয় ভাইরা, কেমন চরিত্রবান নবী আমরা পেয়েছি। আমাদেরকে সেই নবীর দেখার পথ অনুসরণ অনুকরণ করে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কেমন নবী আমাদেরকে দিলেন, কোন নবীর আমরা উম্মত। যুগে যুগে অসংখ্য নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, অসংখ্য পয়গম্বর দুনিয়াতে এসেছেন। আমার আপনার নবী হলো শেষ নবী, খাতামুন নবিয়্যিন। এরপরে আর কোন নবী আসবে না। এই নবীর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 17 নম্বর পারার 107 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, হে নবী, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সমস্ত পৃথিবীর মধ্যে আমার আপনার নবীকে, আমার আপনার নেতাকে
রহমাতাল লিল আলামিন, রহমত স্বরূপ সৃষ্টি করেছেন। কেমন রহমত তিনি ছিলেন? মক্কা মদিনার জমিনে আয়ামে জাহিলিয়াতের যুগে, বর্বরের যুগে যখন অন্যায় অত্যাচার, মদ জুয়া, সুদ ঘুষ, জিনা ব্যভিচার যারা ইত্যাদি নানান রকম কাজে সবাই যখন লিপ্ত থাকত, এই রকম অন্যায় অশ্লীল কাজ যখন চলতো, আমার নবী যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে আয়ামে জাহিলিয়াতের যুগে পাঠিয়ে দিলেন, বর্বরের যুগে যখন পাঠিয়ে দিলেন, আমার নবী আসার পরে সমস্ত অন্যায় অশ্লীল, সমস্ত মদ জুয়া, সমস্ত প্রকার খারাপকে সংস্কার করে ভালোর দিকে নিয়ে আসলেন। ঘুণে ধরা সমাজকে, আমার আপনার নবীকে অন্ধকারের যুগ থেকে সবাইকে আলোর দিকে নিয়ে আসলেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরে আসুন, কেমন রহমত আমার আপনার নবী। সেই সময় মক্কার জমিনে মহিলা সন্তান যখন দুনিয়াতে আসতো, মহিলা মানুষ যখন দুনিয়াতে আসতো, আল্লাহ রাব্বুল আলামিন যখন কন্যা সন্তানকে কারো ঘরে পাঠিয়ে দিতেন, সেই সময় কন্যা সন্তান হলেই তাকে জীবিত হত্যা করা হতো, জীবিত তাদেরকে দাফন করা হতো, তাদেরকে হত্যা করে গলা টিপে মাটির নিচে পুঁতে তাদেরকে মেরে ফেলা হতো। এমনও নজিরে এসেছে, আমরা জানি, আপনারা জানেন, দাইয়াতুল কলব তিনি 100টি কন্যা সন্তানকে হত্যা করেছে, আর শেষ যে সন্তানটি ছিল সেটা ছিল তার নিজের কন্যা সন্তান। তাহলে সেই সময় একটা মেয়ে সন্তান যদি দুনিয়াতে আসতো, সঙ্গে সঙ্গে তাদেরকে হত্যা করা হতো। আমার আপনার নবী কেমন রহমত ছিল, নবীর রহমতের বর্ণনা দিচ্ছি। আমার আপনার নবী যখন এই গুণে ধরা সমাজে যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠাইলেন, নবী আমার সেই সময় আসার পরে তিনি ঘোষণা করে দিলেন, আর এই মক্কার জমিনে কন্যা সন্তানকে হত্যা করা হবে না। তিনি ঘোষণা করলেন, যার একটা কন্যা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন ঘরে দিবে সে ব্যক্তি জান্নাতি হবে। 2 নাম্বার নবী আমারে ঘোষণা করে দিলেন, যার দ্বিতীয় নাম্বার সন্তান কন্যা হবে সে ব্যক্তিও জান্নাতের ভিতরে যাবে। 3 নাম্বার, যার কন্যা সন্তান এই দুনিয়াতে আসবে, 3টা কন্যা সন্তান, যার 3টা কন্যা সন্তান এই দুনিয়াতে আসবে, নবী আমার ঘোষণা করে দিলেন যে সেই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতের ভিতরে যাবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কেমন রহমত ছিল আমার আপনার নবী। আমার আপনার নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এ নবী আসার পরে ঘুণে ধরা সমাজকে, ঘুণে ধরা অন্ধকার বর্বর জাহিলিয়াতের যুগের সমস্ত মানুষকে আলোর দিকে নিয়ে আসলেন। এ নবী দেখানো পথ অনুকরণ করে যদি আমরা চলতে পারি, তাহলেই আমি আপনি নবীর সাফায়াত পাওয়ার, সুপারিশ পাওয়ার যোগ্যতা রাখব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে কেমন চরিত্র দান করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাত। আল্লাহু আকবার বলুন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই তোমাদের মধ্যে তোমাদের নবীর চরিত্রকে আমি উত্তম আদর্শ বানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর চরিত্রকে উত্তম চরিত্র রূপে দুনিয়াতে প্রেরণ করেছেন। রাহমাতাল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে
আমার দয়ার নবীর শান আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান মারহাবা বলুন রহমাতাল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান মারহাবা বলুন সম্মানিত প্রিয় উপস্থিতি তাহলে আমরা বলতেছিলাম নবীর আদর্শকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীর মানুষদের মধ্যে থেকে সমস্ত পৃথিবীর সমস্ত কিছু থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা উত্তম আদর্শ হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন নবী আমার যখন পৃথিবীতে আসলেন আমিনার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন আমিনার কুটুরিতে যখন নবীকে পাঠিয়ে দিলেন সেই সময় নবীর দুধমা হালিমাতুস সাদিয়া মক্কার জমিনে নবীকে যখন দুধ পান করার জন্য নেওয়ার জন্য এসেছেন নবী আমার যখন ঘরের ভিতরে শুয়ে রাখা হলো ছোট্ট মুহাম্মদ যখন ঘরের ভিতরে শায়িত আছে হালিমা এসে ঘরে নক করে ওমা আমিনা ঘরের ভিতরে কি কেউ আছো ঘরটি তোমরা কি খুলে দিবে ছোট্ট মুহাম্মদকে আমি নিয়ে যেতে চাই যখন এই কথা বলা হলো আমিনা বলতেছে ও বোন তুমি কে কোথা থেকে এসেছো তোমার পরিচয়টা আমি জানতে চাই অনেক মানুষ তো এসেছিল কেউ তো আমার মুহাম্মদকে নিয়ে যেতে পারে নাই তুমি কে কোথা থেকে এসেছো তোমার পরিচয় দাও তখন হালিমা পরিচয় দিল আমি হালিমা আমি মদিনা থেকে এসেছি আমি ছোট্ট মুহাম্মদকে নিয়ে যেতে চাই আমিনা তখন বলতেছে ও বোন তুমি আমার সন্তানকে নিয়ে যেতে পারো তার বিনিময়ে কিন্তু আমি তোমাদেরকে কিছু দিতে পারবো না আমার সন্তানের বাবা নাই আমার সন্তানের কোনো কিছু নাই তুমি যদি চাও তাহলে আমার মুহাম্মদকে নিয়ে যেতে পারো হালিমা বর্ণনা করছে আমি যখন মুহাম্মাদের ঘরের ভিতরে প্রবেশ করি সঙ্গে সঙ্গে যখন আমি মুহাম্মাদের দিকে তাকাই আল্লাহি আল্লাহর কসম করে বলি পৃথিবীর বুকে অনেক অনেক সন্তানকে আমি লালন করেছি পালন করেছি কিন্তু ছোট্ট মুহাম্মদকে যখন দেখলাম এই পৃথিবীর বুকে এমন সুন্দর মানুষ আর দুনিয়াতে আমি কখনো দেখি নাই সুবহানাল্লাহ বলুন ছোট্ট মুহাম্মদকে আমি যখন দেখলাম তাকে দেখে আমার মনটা ঠান্ডা হয়ে গেল কলিজাটা শীতল হয়ে গেল এমন সুন্দর সন্তান আমি পৃথিবীতে আর দ্বিতীয় কখনো দেখি না তাহলে যখন আমিনার ঘর থেকে মুহাম্মদকে যখন নিয়ে আসি আসার সময় আমার যে উটে করে আমি মুহাম্মদকে নিয়ে আসার জন্য মদিনা থেকে মক্কায় আসলাম ভালো করে কথাগুলো বুঝবেন কেমন ছিল আমার নবীর আদর্শ
কেমন রহমত ছিল আমার নবী। রহমতের বর্ণনা এসেছে, ছোট্ট মুহাম্মদকে যখন হালিমা কোলে করে নিয়ে উটের উপরে উঠলেন, হালিমা বর্ণনা করেন, যখন মক্কার জমিনে আমি আসলাম উটে করে, আমার উটটা ছিল জীর্ণ শীর্ণ, আমার স্তনে কোনো দুধ ছিল না। ছোট্ট মুহাম্মদকে যখন আমি কোলের ভিতরে নিলাম, আমার স্তনটি একেবারে দুধে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। হালিমা বলতেছে, আমার উটটি ছিল জীর্ণ শীর্ণ, চলার মতো ক্ষমতা তার ছিল না। যখন মুহাম্মদকে নিয়ে আমি উটের উপরে উঠে বসলাম, উটের শক্তি এত বেড়ে যায়। আমি যখন মদিনা থেকে মক্কায় আসলাম, আসার সময় আমি যাদেরকে দেখতেছিলাম তারা মক্কা থেকে সন্তান লালন পালন করবে বলে নিয়ে চলে যায়। যাওয়ার সময় তাদের সাথে আমার যখন দেখা হয়, আর আমি তখন রাস্তা দিয়ে আসতেছিলাম, আমার উটের শক্তি এত এত বেশি হয়ে গেছে। মুহাম্মদকে কোলে নেওয়ার পরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন আবার আমার গন্তব্যস্থলে পৌঁছে যায়, যাওয়ার পরে আমি দেখি ওই যে যারা মক্কা থেকে আসতেছিল তারা এখনো তাদের মদিনার জমিনে, তারা এখনো তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারে নাই। আল্লাহু আকবার। কেমন ছিল আমার নবীর রহমত। নবীকে কোলে করে সঙ্গে নেওয়ার সঙ্গে সঙ্গে উটটা হয়ে গেল একেবারে তাজা, সুস্থ সবল হয়ে গেল। হালিমার স্তনে কোনো দুধ ছিল না, নবীকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে হালিমার স্তনে দুধে পরিপূর্ণ হয়ে যায়। এমন ছিল আমাদের রহমত, এমন ছিল আমাদের নবী। এই নবীকে আমাদেরকে চিনতে হবে, নবীজির দেখানো পথ অনুসরণ অনুকরণ করে চলতে হবে। নবী আমাদেরকে কেমন করে বললেন, নবী আমাদেরকে বললেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন বান্দা হতে পারবে না, প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের সমস্ত কিছু থেকে, সমস্ত আত্মীয় স্বজন সন্তান সন্ততি সমস্ত কিছু থেকে আমি তোমাদের কাছে প্রিয় পাত্র না হব। এই হাদিস থেকে বোঝা যায় যে এই নবীকে সব চাইতে বেশি ভালোবাসতে হবে। তোমরা মুসলমান যারা হবে, প্রকৃত মুমিন যারা হবে, তারা নিজেকে গালি দিলে তারা সহ্য করবে, মাকে গালি দিলে তারা সহ্য করবে, বাবাকে গালি দিলে তারা সহ্য করবে, সমস্ত অন্যায় তারা মেনে নিবে, মিথ্যা মামলা মিথ্যা হামলা তারা মানতে পারে। কিন্তু নবীজিকে যদি কোনো ব্যক্তি নবীজিকে অপমান করে, নবীজিকে নিয়ে যারা কটূক্তি করে, নবীজিকে নিয়ে যারা অপমান করার চেষ্টা করে, তাদেরকে বাংলার জমিনে তাই সেই সকল প্রকৃত মুমিন কখনো এটা বরদাস্ত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সম্মানিত প্রিয় উপস্থিতি, নবীজিকে কেউ যদি গালি দেয়, নবীজিকে কেউ যদি নিয়ে কটূক্তি করে, আমরা মুমিন কখনো ঘরে বসে থাকবো না। তাই আসুন নবীজির দেখানো পথ অনুসরণ অনুকরণ করে চলতে হবে। সমস্ত কিছু থেকে নবীর প্রেম, নবীর ভালোবাসা বেশির থেকে বেশি আমাদের দিলে থাকতে হবে, অন্তরে থাকতে হবে। তাই আসুন বাস্তব জীবনে নবীজির একটি সুন্নাহ হলেও আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। সেটা ছোট্ট একটি সুন্নাহ হতে পারে। দেখুন আমাদের সমাজে এমনও কিছু মানুষ আছে যারা এই দাড়িকে দেখতে পারে না। অনেকে এমনও কথা বলে, ছোট ছেলে দাড়ি রাখছিস কেন, তোদের তো বিয়ে হবে না। আমি বলি, যারা বলে দাড়ি রাখার কারণে তোমাদের বিয়ে হবে না, তোমরা আসলে নবীর উম্মত হিসেবে দাবি করতে পারো না। কারণ এই নবীর সুন্নাহ হলো দাড়ি মোবারক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি তার দাড়িকে খুর ঠেকায়, বিলেট বলেন আর যাই বলেন দিয়ে আপনি সেভ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন আমার গলায় ছুরি ঠেকালো, খুর ঠেলালো, নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে একটু বুঝতে হবে, এই দাড়িতে যদি কোনো ব্যক্তি বিলেট দেয়, খুর ঠেকায়, নবী আমার বলেন সে যেন আমার গলায় খুর লাগাল। কত বড় একটি শক্ত হাদিস। আমি আপনি নবীকে যদি ভালো না বাসি, নবীজির দেখানো পথ অনুসরণ অনুকরণ করে যদি না চলি,
তাহলে আমি আপনি কেমন করে নবীর আশিক দাবি করি, নবীর উম্মত দাবি করি? হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? নবী তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতিকে কি গ্রহণ করেছো নাকি? কিয়ামত যে হবে, এই কিয়ামতের জন্য তুমি কি কোনো কিছুকে প্রস্তুতি নিয়েছো নাকি, প্রস্তুতি গ্রহণ করেছো নাকি? ওই ব্যক্তি বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য অধিক কিছু সালাত, অধিক সাওম, অধিক সদকা কোনো কিছু আদায় করতে পারি নাই, কিন্তু আমি একটি জিনিস নিজের অন্তরে বাস্তবায়ন করে নিয়েছি, একটি জিনিস আমার মধ্যে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, সাহাবী, সে জিনিসটা কি তুমি আমাকে বলো। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ ও তার রাসূলকে অধিক অধিক পরিমাণ ভালোবাসি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবী, তোমার কিয়ামতের জন্য নামাজ নাই, রোজা নাই, অধিক পরিমাণ সাদকাও তোমার জীবনে নাই, কিন্তু একটি জিনিস আছে, সেটা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা। নবী আমার বললেন, তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসো, আর তুমি তাদের সাথেই কাল কিয়ামতের দিনে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবা। তাহলে নবীজিকে যদি আমি আপনি ভালোবাসি, তাহলে আমি আপনি নবীর সুপারিশ পেয়ে নবীর সাথেই কাল কিয়ামতের দিনে আমার আপনার হাসর নাসর হবে। এখন আমরা এই বাংলার জমিনে আমরা নবীজিকে ভালোবাসি না, আমরা নেইমার, আমরা মেসি, আমরা রোনালদোর মতো সেই সকল আমরা ইহুদি, সেই সকল খ্রিস্টানদেরকে কিন্তু অধিক ভালোবাসি। আমরা নেইমারের মতো করে ডিজাইন করি, নেইমারের মতো করে গেঞ্জি পরি, নেইমারের মতো করে চুল কাটি, মেসির মতো করে চুল কাটি, মেসিকে অনুসরণ করি, নেইমারকে অনুসরণ করি, রোনালদোকে অনুসরণ করি। সেই অনুসরণ আমাদেরকে কোথায় নিয়ে পৌঁছাবে বলুন তো? সেই উদাহরণ, তাদের জীবনের বাস্তবায়ন আমাদেরকে তাদের সাথে হাসর নাসর করাবে। তাহলে বলুন, যদি আমরা তাদের দেখানো পথ অনুকরণ করে চলি, তাহলে আমরা কাল কিয়ামতের দিনে তাদের সাথেই হাসর নাসর হবে। তাদের সাথে হাসর নাসর যদি আমার আপনার হয়ে থাকে, তাহলে আমি আপনি কোথায় গিয়ে পড়বো? তাই আসুন, নবীদের দেখানো পথ অনুকরণ করে আমাকে আপনাকে চলতে হবে। নবীজি যেভাবে চলেছেন দুনিয়াতে, যেভাবে তার জীবনযাপন হয়েছে, সেইভাবে আমাকে আপনাকে জীবনযাপন করতে হবে। তিনি ছিলেন কেমন নেতা? তিনি ছিলেন অন্যায়ের কাছে তিনি কোনো মাথা নত করে নাই। শিয়াবে আবু তালিবের ভিতরে তিনটা বছর তিনি জেল খেটেছেন, তবুও বাতিলের কাছে মাথা নত করে নাই। আবু জেহেল, সাইবা, ওলীদ ইবনে মুগীরা নবীজিকে অনেকভাবে অন্যায় অত্যাচার করেছে। শুধু একটি তার দোষ ছিল, কালেমার দাওয়াত দেওয়া। কালেমার দাওয়াত বন্ধ কর, তাহলে তোর সমস্ত কিছুকে আমরা মেনে নিব, তোকে মুক্ত করে দেব। নবী আমার তাদের কথা শুনে নাই, হকের পথে থেকেছে। আজকে আমাদেরকেও হকের পথে চলতে হবে, হককে মানতে হবে। বাতিলের কাছে কখনো মুমিন মুসলমান মাথা নত করতে পারে না। হে প্রিয়, হে নেতা, হে রাসূল, তোমারই মতো নেতা পেলেও গফুরতো, সুখেরি গোলাপ চামেলি বকুল। হে প্রিয়, হে নেতা, হে রাসূল, তার
তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। ওহুদে দাঁত হারা আহমদ যখন লহমাখা কিয়ামতে উঠবে তখন। কোরআন না পড়ে কিভাবে দেখাবে তুমি, হাদিস না বুঝে কিভাবে দেখাবে তুমি। সাদ মুখ সে হারা রূপে অতুল, হে প্রিয় হে নেতা হে রসুল, হে প্রিয় হে নেতা হে রসুল। চিৎকার দিয়ে বলুন মারহাবা। তাহলে আমাদেরকে নবীজির দেখানো পথ অনুসরণ অনুকরণ করে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তারা যদি আমার ভালোবাসা পেতে চায় তাহলে যেন তারা আপনাকে অনুসরণ করে। যদি আপনাকে অনুসরণ করে তাহলে আমি তাদেরকে ভালোবাসবো, শুধু ভালোবাসাই নয়, তাদের সমস্ত পাপকে মাফ করে দিব। নিশ্চয় আমি আল্লাহ বড়ই ক্ষমাশীল এবং বড় দয়ালু। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বললেন, আল্লাহকে ভালোবাসতে হলে নবীজিকে ভালোবাসতে হবে। তাই আসুন, সংক্ষিপ্ত সময় যতটুকু আমরা আলোচনা করলাম, নবীজিকে দেখানো পথ অনুসরণ অনুকরণ করে আপনাকে চলতে হবে। নবীজির দেখানো পথ মানলে আপনি ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি পাবো। তাই আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আলে ইমরানের 31 নং আয়াত থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।